তো আমরা যেটা বলছিলাম, আমাদের যে ভজন স্তর, এটা শুরু হয় গুরু কৃপার মাধ্যম দ্বারা। যার গুরু কৃপা না থাকে তিনি কখনোর জন্য ইষ্ট কৃপা পেতে পারে না। দেখুন, একটা কৃপা আরেকটা কৃপার উপরে নির্ভর করছে। আপনি এক চামচে বললেও ইষ্ট মানে ভগবানের কৃপা, ভগবানের করুণা পাবেন না, একটা আরেকটার উপরে নির্ভর করছে। যখন আপনি গুরু কৃপা পাবেন তখনই আপনি ইষ্ট কৃপা পাবেন। ধ্রুব যখনই নারদের করুণা পেল তখনই তিনি ভগবানকে লাভ করতে পারলো, তার আগে পারল না। এই জন্য আগে গুরু কৃপা। ভজনের পথের মূল হলো গুরু কৃপা। গুরুর করুণা নেওয়ার পরেই ইষ্ট কৃপা আমি লাভ করতে পারবো। সেবা বললেই পাবো না। শুনুন, যখন মানুষ গুরু কৃপা পাবে তখনই তার কি কৃপা হবে? ইষ্ট কৃপা হবে। আর এই গুরু কৃপা আর ইষ্ট কৃপা নির্ভর করছে আত্মকৃপার উপরে। এই গুরু কৃপা আর ইষ্ট কৃপা নির্ভর করছে আত্মকৃপার উপরে। গুরু কৃপা ইষ্ট কৃপা পেয়েও আপনি ভগবানকে হারাবেন, সেবা পাবেন না যদি আত্মকৃপা না থাকে। আত্মকৃপা মানে কি জানেন? নিজেকে নিজেই কৃপা করা। এই কথা আগে শুনেছেন যে নিজেকে নিজেই কৃপা করা? আমরা তো অন্যের কাছে কৃপা প্রার্থনা করি, করুণা প্রার্থনা করি, নিজেকে কি করে কৃপা করব? বলেন, যে ব্যক্তি নিজেকে নিজে কৃপা করতে পারেনি তিনি কোনোদিনের জন্য গুরু কৃপা পেলেও আত্মকায় ইষ্ট কৃপা পেলেও থেমে থাকবে। দেখুন, আকাশ দিয়ে প্রচন্ড মেঘবাস বারিশ ঝরে ঝরে পড়ছে, বৃষ্টি ঝরে ঝরে পড়ছে। আপনি ঘরের ভিতরে ঢুকে বলছেন বৃষ্টি তো আমার গায়ে পড়লো না। আচ্ছা, এটা বৃষ্টির দোষ না আপনার দোষ? বৃষ্টি বলছে আমি বাইরে অঝোরধারায় ঝরে পড়ছি। আমার অঝোরধারার বারিশ বর্ষার জল তুমি যদি পেতে চাও বাইরে এসো। আপনি যদি বাইরে না গিয়ে ঘরে বসে যদি বলেন যে বৃষ্টি আমার কৃপা করলো না, আমার গায়ে জল দিল না, এটা তো আমারই দোষ। তেমনি আমাদের যে ইচ্ছা যদি গুরুর প্রতি, সেবার প্রতি মনোভাব যদি না থাকে, ভগবানের প্রতি যদি না থাকে, তবুও আমরা তাকে পেয়েও আমরা হারিয়ে বসবো। তো এই আত্মকৃপাটাই প্রয়োজন। নিজেকে কৃপা করার আগিয়ে যান। গুরুদেব তো কৃপা করছেন, ভগবান সাধু সন্ত তো কৃপা করছেন, কিন্তু আপনি তার কাছে আগিয়ে যান। যখনই আমরা তার কাছে আগিয়ে যাব তখনই সেই করুণা নিয়েই আমরা সেবা লাভ করতে পারবো। এই জন্য সেবা আমরা তখনই পাবো যখন গুরু কৃপা হবে, ইষ্ট কৃপা, আত্মকৃপার বলে যখন গুরু কৃপা পাবো, গুরু কৃপা পেলে যখন ইষ্টর কৃপা হবে তখনই আমরা সেবা পাবো। এই ভগবানের সেবা ভিন্ন কোনো ভক্ত আর কিছু চাই না। আমি নাই চাই ভক্তি মুক্তি সিদ্ধি ও নির্বাণ, এই রূপে করো প্রভু প্রেম ভক্তি দান। আমি ভক্তি মুক্তি সিদ্ধি নির্বাণ কিছুই কামনা করি না হে প্রভু। আমি কামনা করি যেন তোমার সেবা আমি লাভ করতে পারি। তোমার সেবা ভিন্ন যেন তুমি আমাকে দূরে রেখো না। শুধু ভক্তবৃন্দ, আর নয়। তবে সেবার ভিতরে শ্রেষ্ঠ সেবা কি জানেন? পার্বতী মহাদেব, আমি এই কথা বলেই বিশ্রামে আসবো। পার্বতী মহাদেবের কাছে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আপনি স্বয়ং ঈশ্বর তত্ত্ব, শিব শঙ্কর, আপনি কৃপা করে বলুন এই জগতের শ্রেষ্ঠ সেবা কি? কার উপাসনা এই জগতে শ্রেষ্ঠ? তখন মহাদেব নিজ মুখেই বলছেন, আরাধনা নাম সর্ব আরাধনাম তপ বিষ্ণু। হে পার্বতী, এই জগতে সমস্ত আরাধনার থেকে শ্রেষ্ঠ আরাধনা হলো যিনি ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করছে। যিনি গোবিন্দের আরাধনা করছে সেই গোবিন্দের আরাধনাই হলো সর্বশ্রেষ্ঠ। বলে, আচ্ছা, তার থেকে কি আর কোন শ্রেষ্ঠ আরাধনা এই জগতে হতে পারে না? এই জগতে তার থেকে কি শ্রেষ্ঠ সেবা কি আছে? বললেন আছে। বললেন, যিনি এই গোবিন্দের ভক্তের সেবা করছে, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের সেবা করছেন, তিনি এই জগতের সর্বশ্রেষ্ঠ উপাসনা করছেন, তিনিই শ্রেষ্ঠ সেবা করছেন। এই জন্য বৈষ্ণব সেবা হলো সাধু সেবা, গুরু সেবাই হলো এই জগতে শ্রেষ্ঠ। উদ্ধবকে ভগবান বলেছিল, উদ্ধব, যিনি ভালোবেসে আমার ভক্তকে এক মুষ্টি অন্ন দান করে, আমি তার কাছে এতটাই ঋণী হয়ে যাই, আমার বৈকুণ্ঠ তাকে দিলে সেই ঋণ থেকে মুক্তি পেতে পারি না। শুধু ভক্তবৃন্দ, এই জন্য আমাদেরকে
সাধু সেবা, গুরুর সেবা করতে হবে, গুরুর আনুগত্যে আমাদেরকে ভজন করতে হবে। একটা কথা জেনে রাখুন, আজকে সমাজে অনেকেই একটু হরিনাম নিয়ে গলায় মালা দিয়ে বৈষ্ণব বেশ ধারণ করে ভগবানের ভোগ রাগ আদি করছেন, ভগবানের অন্নভোগ দিচ্ছেন, কিন্তু এই অধিকার আপনি কোথায় পেলেন? যতদিন না পর্যন্ত গুরু কৃপায় গুরু মন্ত্র, গুরু অধিকার না দেবে, মূল মন্ত্র আদি না হবে, ততদিন পর্যন্ত অন্নভোগ দেওয়ার অধিকার আপনার নাই। কারণ আপনি কি মন্ত্রে সেবা দেবেন, মন্ত্র আপনি কোথা থেকে পেলেন, এবং আপনি কিভাবে সেবা দেবেন? সেবা তো আমাদের কারো দেওয়ার ক্ষমতা নাই, সেবা তো শ্রী গুরুদেবই দেয়। আমরা তো তার আনুগত্য মাত্র, আমরা তো তার দাস মাত্র, সহযোগী মাত্র। এই জন্য এইগুলো অনেকেই ভাবছেন, হরিনাম মন্ত্র নিয়ে অনেকেই আছে, হরিনাম মন্ত্র হয়ে গেলেই আমি তো ভগবানকে কিছু না দিয়ে তো সেবা পেতে পারবো না, অন্নভোগ আদি আমরা দিচ্ছি। কিন্তু না, যখন গুরুদেবের কৃপা হবে, গুরুদেব করুণা করে আমাকে মন্ত্র আদি দেবেন, মন্ত্র রাজকে আমার ভিতরে প্রদান করাবেন, তখন গুরুদেব যদি আদেশ করে শিষ্যকে, তখন ওই গুরুদেবের আদেশেই সেই শিষ্য ভগবানের সেবা করতে পারবে। এই জন্য ভগবানের সেবার আগে গুরু সেবা আমাদেরকে করতে হবে, গুরুর আনুগত্যে থাকতে হবে। গুরু প্রসন্ন হয়ে আমাকে যখন সেবা দেবে, সেই সেবাটাই আমার করতে হবে। নরোত্তম দাস ঠাকুর সারাটা জীবন গুরুদেবের আনুগত্যে ছিল, কোনো সেবা করেনি তিনি। নরোত্তম দাস ঠাকুর ভগবানের দিকেই তাকাতেন না, তিনি ভগবানকেও দেখিনি। শুধুমাত্র একটাই অপেক্ষা ছিল, কবে শ্রী গুরুদেব কৃপা করে আমাকে সেবা প্রদান করবে। আচ্ছা, নরোত্তম দাস ঠাকুর তো মনে করলেই তো তিনি, নরোত্তম দাস ঠাকুর যার জন্য স্বয়ং মহাপ্রভু প্রেম রেখে দিয়েছে, নিত্যানন্দ প্রভুর আবেশ মূরতি নরোত্তম, সাধারণ কেউ নাই। তিনি কে পারতেন না ভগবানের সেবা দিতে, ভগবানের দিকে ছুটতে, ভগবানের সেবা নিয়ে পড়ে থাকতে? কিন্তু তা না করে গুরুদেবের পিছে কেন ছুটলেন? 12 বছর তার গুরুদেবের আদেশ অনুযায়ী মাথায় আলটা বেঁধে রাখলেন, এসে দেখে পোকা ঝরে ঝরে পড়ছে। কেন গুরুদেবের এত সংলিগ্ধ পাওয়ার জন্য তিনি আত্মহারা কেন হলেন? না, নরোত্তম দাস ঠাকুর এই জগৎকে জানালেন, গুরুদেব কৃপা করে যখনই সেবা দেবে তখনই তুমি সেবার অধিকার হবে, তার আগে সেবার অধিকার নয়। তখন এই নরোত্তম দাস ঠাকুরকে লোকনাথ গোস্বামী পরবর্তীতে সন্তুষ্ট হয়ে তাকে ভগবানকে দুগ্ধ সেবার অধিকার দিলেন। এই নরোত্তম দাস ঠাকুর তো দেখুন, গুরুদেব যে সেবাগুলো দেয় না, আমাদের উচিত নিত্য সেই সেবাটা ভগবানকে দেওয়া, সেটাই হলো আমাদের মূল সেবা। তো এই জন্য আমরা গুরু অনুগত্যে থেকে আমরা সেবা লাভ করব, তবেই আমরা ভগবানের সেবা অধিকার পাবো, তার আগে নয়। যাই হোক, শুধু ভক্তবৃন্দ আর নয়, এখানে শ্রী মুকুকুঞ্জ মহারাজ তিনি ভগবানের কাছে এই নিবেদনই করছেন, হে প্রভু, তোমার চরণারবিন্দ সেবা ভিন্ন আমি অন্য কোনো বর প্রার্থনা করি না। আর কোনো বর, কোনো বস্তু, জগতের কোনো কিছুর প্রার্থনা আমি করি না। একটাই প্রার্থনা করি, যেন প্রভু তোমার চরণ সেবা করতে পারি। আমাদেরও একটাই প্রার্থনা, গুরুদেবের কাছে একটাই প্রার্থনা, যেন শুদ্ধভাবে নিষ্ঠাভাবে যেন রাধা মাধব গৌর নিতাইয়ের সেবা করতে পারি। গুরুদেবের এই অশেষ কৃপা ভিক্ষা প্রার্থনা পূর্বক আপনাদের চরণে ভক্তি প্রণতি পূর্বক এখানেই পাঠে বিশ্রাম। এ পর্যায়ে আপনাদের সামনে অমৃতময় ভাগবত কথা বলবেন। আজকে আমাদের অনেক সৌভাগ্য, শ্রী গুরু মহারাজের শুভ আগমন, তার চরণ ধুলে এই গৃহে পড়েছেন, তার দর্শনে আমাদের আজকে মহা আনন্দ।